নিজেরা রাজনীতি করত, ছেলেদেরকে নিয়ে রাজনীতি করাতো, অন্যের ছেলেদেরকে নিয়ে রাজনীতি করাতো, কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করাতো। আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো। আমাদের ভবিষ্যতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যদি সংস্কার না হয়। হবে? শেখ হাসিনার যদি বিচার না হয়, আমাদের এখনো আহত ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে, আমাদের শহীদ ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের কান্নার সামনে আমরা কি জবাব দেব? আমরা আহত ভাইদের সামনে কি জবাব দেব? এই জবাব বাংলাদেশ চায়। প্রিয় গাংনীবাসী, এখন আমরা একটা ছোট্ট স্লোগান ধরবো। আমি বলবো এই মুহূর্তে দরকার, আপনারা বলবেন বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। প্রিয় গাংনীবাসী, আপনারা যার অপেক্ষায় ছিলেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, যার পরিচয় এনসিপিতে না, পুরো বাংলাদেশে পরিচয়। ওনার পরিচয় শুধু এনসিপির পরিচয় না, ওনার সবচেয়ে বড় পরিচয় একজন জুলাই যোদ্ধা। আমরা গাংনীতে সবাই জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা গাংনীবাসীর জুলাই যোদ্ধারা ভবিষ্যতে চাঁদাবাজদের দেখে ছাড়ব। আমরা গাংনীবাসী মাদকের বিরুদ্ধে ভবিষ্যতে যে যুদ্ধ আছে, সেই যুদ্ধে গাংনীবাসী ঐক্যবদ্ধ থাকবে। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের অতিথিময় যোদ্ধা এখন বক্তব্য রাখবেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পথযাত্রার মধ্যে এই গাংনী ছিল না। আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ এবং এনসিপির প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা, সেটার কারণে আমরা গাংনীতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি। এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম, আপনাদের কিছু দায়িত্ব আছে। আমি এই দায়িত্বটাকে আপনাকে মনে করাই দিতে চাই। আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল, তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমোদ ফুর্তি করেছে। তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত, নিজেরা রাজনীতি করত, ছেলেদেরকে নিয়ে রাজনীতি করাতো, অন্যের ছেলেদেরকে নিয়ে রাজনীতি করাতো, কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করাতো। আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো। প্রিয় তরুণ প্রজন্ম, এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে, এই 56,000 বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে, বিকাশ হয়েছে,